ভোট প্রচারে দিলীপের এনকাউন্টার হুঁশিয়ারি। মে মাসের পর পুলিশ দেখবেন পাল্টে যাবে। উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার করে এমন ভেতরে ঢোকাচ্ছে, এভাবেই কার্যত আবারও কুকথায় ফুলঝুরি শোনা গেল খড়গপুরের বিজেপি প্রার্থী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্যে। দিলীপ ঘোষ আরও বলেন, তৎকালীন খড়গপুর পৌরসভার চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার আজকে ভোটের জন্য রামনবমীকে প্রাধান্য দিচ্ছে। 2020-2021 সালে যখন করোনা মহামারী হয়েছিল তখন উনি পুলিশকে সঙ্গে নিয়ে খড়গপুর রামনবমীর আখড়া বন্ধ করতে গিয়েছিল। ওসিকে সঙ্গে নিয়ে কেস দেওয়ার আর হুমকিও দেন তিনি। আমরা এই সমস্ত আখড়ার পাশে থেকেছি, আমি আমার কর্মীরা যারা রাম ভক্তরা, এবং আখড়াও বেড়েছে, আমরা র্যালিও করেছি। কোন বেটার দমও হয়নি গায়ে হাত দেওয়ার। পরে পুলিশ আমার নামে এখানকার 2-4 জন কর্মকর্তার নামে কেস দিয়েছিল। আমরা নাকি অস্ত্র নিয়ে এখানে ভয় দেখিয়েছি। এখন বিশাল বড় কাটআউট লাগিয়ে রাম ভক্ত দেখাচ্ছেন। মনে কিসের ভক্তি? ভোটের প্রচারে বেরিয়ে কার্যত তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকারকে এভাবেই অল আউট আক্রমণ করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, যারা ভয় পাবে দিলীপ ঘোষ তাদেরকে আরও ভয় দেখাবে। এটাই দিলীপ ঘোষের স্টাইল। দম থাকলে আমার সামনে এসো। তুমি ভয় পাও কেন ভাই? অন্যের মাল লুট করবে, আমাদের পেছনে লাগবে, পুলিশ দিয়ে চমকে ভোট করতে যাবে, আর আমি চমকাবো না। খড়গপুরের লোক সেই জন্যই দিলীপ ঘোষকে ভোট দেয়, আবার দেবে। এখানকার গুন্ডা মাফিয়াদের বিরুদ্ধে আমি লড়াই করেছি, আবারও লড়ব। এবার তো লড়তে হবে না, ভেতরে ঢোকাবো, কারণ এবার ক্ষমতায় আসবে বিজেপি। পশ্চিম বাংলার পরিবর্তন হবে। যে পুলিশ আজ গুন্ডা মাফিয়াদের সাথে বসে চা খাচ্ছে, তারাই উত্তরপ্রদেশের স্টাইলে এখানে পুলিশ এনকাউন্টার করবে, তখন দেখতে পারবেন।